শুনুন ম্যাডাম, আমি ওরা ডিভোর্স দিয়েছি, ওরা বলেন আমার কাবিনের টাকা দিতে, আমি চলে যেতেছি। আচ্ছা, হ্যাঁ, মানে কাবিনের টাকা কি মগের মূল্য? তোমার যদি ডিভোর্স দেওয়ার হয় তুমি ডিভোর্স দিয়ে দাও। আর কোন আইনে আছে যে মেয়ে যদি ডিভোর্স দেয় ছেলে তার কাবিনের টাকা দিবে? কি মুরব্বি, মা মেয়ে মিললে কি এই ব্যবসা শুরু করছেন নাকি? হ্যাঁ, আমি তো আপনাদের দুজনের একজনও ছাড়বো না। আপনাদের যে আমি কি মামলায় ফাঁসাবো সেটা আপনারা নিজেরাও বুঝতে পারবেন না যে কোন মামলায় ফাঁসবেন আর কোথায় যাইবেন। পরকিয়া করো, হাজবেন্ড ঘরে থাকতে পরকিয়া করো, লজ্জা লাগে না? তোমাদের মতো কিছু নারীর কারণে প্রত্যেকটা সংসারে না এই অশান্তিগুলো হয়। আমার মেয়েরা কাবিনের টাকা দিয়ে দিলেই তো আজকে এই জায়গায় আইতে হইতো না। সোজা আঙ্গুলতে গিউটা না, আঙ্গুল বেকা করতে হইব। ফকির নির্বাচন টাকা তো দিব, এরপরে কেমন নিয়ে লাগে দেওয়াল। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা যে কি করেন মানে বুঝতে পারি না, বুঝছেন? আপনাদেরকে বললাম চেম্বারে যেতে, আর আপনারা ডাইরেক্টলি আমার বাসায় চলে আসছেন। চেম্বারে যাবো ম্যাডাম? শুনেন, ওর না মান সম্মান নেই, আমাদের তো একটা মান সম্মান আছে, তাই না? প্লিজ সিট ডাউন। আমাদের এলাকার ভিতর সবাই আমাদের চিনে। আপনার যে চেম্বারটা যেখানে, ওখানে কিন্তু আমাদের পরিচিত অনেকজন থাকে, বুঝতে পারছেন? এখন যদি আপনার চেম্বারে যাই, মানুষ টানুষ দেখে খারাপ ভাববে। ওর তো মান সম্মান নেই, ও তো পাড়ার ঘরে পাড়া। থামেন, আসল সমস্যাটা কি সেটা বলেন। শুনেন, আমার মেয়ে ওর ভাত খাইব না। হ্যাঁ, কেন খাবে না? খাইবে না, সমস্যা আমার মেয়ের কসমাকে। ও আমার অনেক মারধর করে, ঠিক মতন ভরণ পোষণ দেয় না। শোনেন ম্যাডাম, একটা মেয়ে একটা ছেলের কাছে কেন যায়? ভরণ পোষণের আশায় যায়। ভালো একটা জামা কাপড় দিব, ভালো খাবার দিব, হ্যাঁ আদর যত্ন করবো। হ্যাঁ, আর ও আমার কি করে মারধর করে। ভালো খাবার তো দূরের কথা, হ্যাঁ ভালো একটা কিছু পড়ায়ও না। ও আমার অনেক অত্যাচার করে, এত অত্যাচার আমার ভালো লাগে না। কি বলবো আর ম্যাডাম আপনার কাছে, বলতেও আমার লজ্জা করে, জানেন না? হে যে একটা লোক, সুবিধার নাম, 24 ঘন্টা নেশায় ডুবা থাকে, দেরি করে রাত্রে বাসায় আসে। হ্যাঁ, মানে কথা বললেই গায়ে হাত তুলবে এসে। আমি যদি বলি যে তুমি এত রাত করে বাসায় আসছো কেন, তোর কি? আমার যখন মনে চায় তখন আমি আসবো, মুখ দিয়া যত আজে বাজে কথা বলবো, আমার 14 গোষ্ঠীরে গালাগালি করবো, এবং কি আমার মারে নিয়ে গালাগালি করবো, আমার মারে নিয়ে নাকি সে শুবে। মিথ্যা কথা বলো কেন? এই মিথ্যা কথা কি কইতাছে? তুই যে 5 বছর বিদেশে ছিলি, আমার মাইয়ার একটা খোঁজ খবর লাইছিলি? আমার মাইয়ার খারাপ। এক্সকিউজ মি, সো আস্তে কথা বল। শোনেন ম্যাডাম, ও 5টা বছর বিদেশ থেকে গেছে, আমার মেয়ের তো কোনো খোঁজ খবরই নেয়নি, বরং পোষণটা পর্যন্ত দেয়নি। হারামজাদা, হারে হারামজাদা। এই যে ভদ্র ভাষায় ব্যবহার করেন। শোনেন ম্যাডাম, আমার কথা হইলো একটাই, ওরা বইলা দেন আমার মেয়ে ওরা ডিভোর্স দিয়ে দিতেছে, কাবিনের টাকা পয়সা দিয়ে আমার মেয়ের বুঝাই দিতে। ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ আচ্ছা, আপনাদের আপনাদের কথা শেষ? মানে আপনাদের কথা কি শেষ না আরো আছে? জি ম্যাডাম, আমার কথা একটা, আমি আর সঞ্চয় করবো না। মানে তুমি ওনার কাছ থেকে ডিভোর্স চাও? হ্যাঁ, এবং কি আমার কাবিনের টাকাটা দিয়ে দেয়, আমি চলে যাই। মানে ডিভোর্স আর কাবিনের টাকা, জি। এই দুইটা? জি। এই যে মুরব্বি আপনার হ্যাঁ, আমার মেয়ে যা কইছে তাই, আমার মেয়ে। ডিভোর্স আর কাবিনের টাকা। হ্যাঁ, এখন আপনারা কোনো কথা বলবেন না, কারণ এক পক্ষ থেকে কখনো বিচার হয় না। এই যে হ্যালো, আপনার বলো। কোনো কথা আছে? অবশ্যই আছে। আপনারা কোনো সাউন্ড করবেন না। আপনি বলেন, আপনার কি বক্তব্য? আমার বউ এতক্ষণ যা যা বলছে সব মিথ্যা কথা বলছে। চিন্তা করছস? এই যে আর আমার শাশুড়ি, উনিও যা যা বলছে সব মিথ্যা কথা বলছে। আচ্ছা, যেসব কথা বলছে, আমার নামে কমপ্লেন দিছে, এগুলোর কোনো ভিত্তি নেই। তাই? আমি কখনো আমার বউকে খাওয়ানোর কষ্ট দিই নাই, পড়ার কষ্ট দিই নাই, থাকার কষ্ট দিই নাই, ওর হাত খরচের কষ্ট দিই নাই, ওর পার্লার খরচ পর্যন্ত আমি দিছি। হ্যাঁ, পানি লালা তো এই তুমি যে লালা না। হ্যালো, তাহলে আপনারাই তো বিচার করতে পারেন, এখানে কেন আসছেন? আর আমার শাশুড়ি, উনি সবটা জানে না। যদি জানতো উনি এসব কথা বলতো না। আমি জানি না, উনি কিন্তু এরকম না। উনি কেন জানি আমার উপরে আঙুল তুলে কথা বলতেছে। উনি কখনো এরকম ছিল না। হইব না কেন? মেয়ের পক্ষ নিয়ে তো মাই কথা বলবে, আমার পক্ষে তো কেউ নাই। জানেন না পা, বিদেশ ছিলাম 5টা বছর, আমি অনেক কষ্ট করে বিদেশে গেছি, ওরা বিয়ে করে রাইখা গেছি। আমি 5টা বছর হাড় ভাঙা পরিশ্রম করছি, ওর নামে অ্যাকাউন্ট করছি, ওর নামে অ্যাকাউন্ট করে ওর অ্যাকাউন্টে টাকা পাঠাইছি। শুধু টাকা না, বিদেশ থেকে যদি কেউ আসতো না, আমি স্বর্ণও পাঠাইছি, অনেক গয়না পাঠাইছি। আচ্ছা, কিরে, এইগুলা সব ওর কাছে। ও এই টাকাগুলা নিজের নামে নিছে, যাক ভালো কথা, ওর অ্যাকাউন্টে পাঠাইছি, ওর কাছে নিছে। হ্যাঁ হ্যালো, আপনার কি মানে ফ্যামিলিগত কেউ নেই?
আমার আসলে হয়েছে কি, আমি আমার খালার কাছে বড় হয়েছি। ছোটবেলায় আমার মা, আমার বাবা মারা গেছে, আমার খালাই আমার মানুষ করছে। আচ্ছা আমার খালারে বয়স হয়ে গেছে, কোনোদিন চোখে দেখতে পারতো না, আমার খালার নাম শুনতে পারতো না। আমার খালা তো আমার মা। বাঁচার জন্য অনেক অনেক মিথ্যা বলে, তাতে কিছু আসে যায় না। আপনারা এক কাজ ভিত্তি আছে করেন। কথা, কোনো প্রমাণ আছে, কোনো প্রমাণই নেই। এই যে হ্যালো, সবই মিথ্যা কথা। আপনারা এক কাজ করেন, আপনারা বাইরে যাইয়া আপনাদের সমস্যা আপনারা সমাধান করেন, আমার বাসা থেকে আসতে পারেন। আচ্ছা ম্যাডাম, ও যে এত কথা বললো, আপনাদের কথা শুনছি না, আপনার কথাও শুনছি, ওনার কথাও তো আমার শুনতে হবে। একতরফা তো কখনোই আমি বিচার করতে পারবো না। পারবো না, তাহলে আপনারা দয়া করে একটু চুপ থাকেন। ঠিক আছে। বলেন। ম্যাডাম, সব কমপ্লেন বাদ, ও আমার সাথে সংসার করবে না। হ্যাঁ, আপনারা ডিভোর্সটা দিয়ে দেন, আরও কাবিনের টাকাটা ওকে বুঝাই দেন। কারণ আপনি যেহেতু নেশা পানি করবেন, একটা মেয়ে কিন্তু একটা ছেলের সংসারে যায় শুধু 3 বেলা খাইতে আর 3টে কাপড় পরতে না, তার পুরো দায়িত্বটা সে নিবে, আর তার সুখ শান্তি সব কিছুই তার হাজবেন্ড দেখবে, তাই না? এই কারণে শুধু একটা মেয়ে তার স্বামীর ঘরে যায়। আর এখন আপনি কি করতেছেন? নেশা পানি নিয়ে ডুবে থাকেন, বউকে সময় দেন না, তাকে অত্যাচার করেন, অপমান করেন। এটা তো মানে উচিত না। ম্যাডাম। দেখেন, আমার জ্ঞান থেকে যেটা বলতেছে আর কি, আপনি যদি ওর সাথে সংসার করতেই চান তাহলে আপনি নেশা পানি বাদ দিতে হবে। শুনুন ম্যাডাম, আমার একটা কথা আছে। ও আমার সাথে সংসার করতে চাইলে কি হয়েছে? আমি ওর সাথে সংসার করতে চাই না। আমি ওরা ডিভোর্স দিব, ওরা বলেন আমার কাবিনের টাকাগুলো দিয়ে দিতে। এই যে হ্যালো, ও ভালো হইলে তো সংসার করবি, তাই না? এই যে না, ও ভালো জীবন। কোনোদিন শুনছো কুত্তার লেজ কোনোদিন এই যে বেকার লেজটা? মানুষটা সুযোগ দিতে হয়। চুপ থাক, বলেন। আপনি কিন্তু বেয়াদবি এখন বেশি করতেছেন। আপনার ওই বিষয়ে আমি পরে আসতেছি, আমার কথা আগে শেষ হোক। আপনাকে কি বলছে আপনি কি বুঝতে পারছেন? ম্যাডাম, আর একটা কথা শুনেন, আপনি যে এতক্ষণ যা বললেন, আপনার খালা কোথায়? আমার খালারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছি। আচ্ছা, মানে আমার বউ আমার বলছে যদি আমার আপনার সাথে- খালাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। হ্যাঁ, আমার আর কি বউ করছে? বলছে যদি আমার সাথে সংসার করতে চাও তোমার খালারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে দিয়ে হবে। আসতে হবে। হ্যাঁ, আমি ওর কথা মাইনা নিছি। দিয়ে আসছেন। হ্যাঁ। হুম। আর আর আরেকটা কথা ম্যাডাম, হ্যাঁ বলুন। আমাকে কি দেখলে মনে হয় আমি নেশা করি? আমি সেটা- নেশাখোর? মানুষের উপরটা দেখে না কেন কিছু বোঝা যায় না। আর একটা কথা, আইন কিন্তু মানে পুরুষ ছাড়া কোনো কথা বলে না। আপনার কাছে যে আপনি যে কথাগুলো বললেন, ওর অ্যাকাউন্টে টাকা পাঠাইছেন, ওর কাছে স্বর্ণগয়না পাঠাইছেন, ওর সব চাহিদা পূরণ করছেন, আপনার খালাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছেন, এগুলোর কি কোনো প্রমাণ আছে? অবশ্যই আছে। হ্যাঁ, আমি যে বিদেশ থেকে টাকা পাঠাইছি ব্যাংক স্টেটমেন্ট আছে। আচ্ছা। আমার খালাকে যে আমি দিয়ে আসছি, ঠিক আছে, ওই যে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছি ওই বৃদ্ধাশ্রমের কাগজও আছে। তারপরও ম্যাডাম মানে আমি নিজে দিয়ে আসছেন একেবারে? হ্যাঁ, আমি ওর সাথে ওর দাবি আমি সব মাইনে নিয়েছি, তারপরেও আমার সংসার করবে না কেন জানেন? কেন? ওর সমস্যা আছে। কি সমস্যা? ওর অন্য পুরুষের সাথে সম্পর্ক আছে, ও পরকিয়া করে। এই জামাই, আমারও ধমক দিয়েন না। মুখ সামলে কথা বলো। মুখ আমার আপনি আটকে রাখতে পারবেন না। আমার সামনে আমার মেয়ের ছোট কথা দিতেছো তুমি। এই যে আমার মুখটা আপনি আটকাইবেন, মানুষের মুখ কি দিয়ে আটকাইবেন আপনি? ফাইজলামি করো, নিজে খোঁজ খবর দিতে পারো না, হলে আমার মেয়ের দোষ দিয়ে দাও। আপনারা কি চুপ করবেন? কি বলছি আমি? এই আপনারা বেরোন আমার বাসা থেকে। আমার সময় লস কইরা আমি আপনাদেরকে টাইম দিতেছি, আর আপনারা বেয়াদবি করতেছেন আমার বাসায় এসে। না দেখেন না, উল্টা পাল্টা কথা কইতাছে। একদম কথা বলবেন না, চুপ করেন। এখানে বিচার করার জন্য আমি আছি নাকি? আপনি যদি বিচার করেন তাহলে আমার কাছে কেন আসছেন? ঠিক আছে, আপনি বিচার করবেন, আপনার কাছে তো আইছি সমাধানের জন্য। আপনার সামনে বসে যে উল্টা পাল্টা কথা ওনার কইতাছে। কাছে তো আমি প্রুফ চাইতাছি। প্রুফ ছাড়া আইন কারো পক্ষে কোনো কথা বলে না। সে হোক আমার মা, সে হোক আমার খালা, বুঝেন নাই? আইন আইনের গতি তো চলে, আইন কারো কথাই চলে না। একটা কথা সবসময় মনে রাখবেন। আর তোমাকে যে উনি অত্যাচার করে, অপমান করে, না খাওয়ায় রাখে, কোনো প্রুফ আছে? কোনো প্রুফ নাই। ম্যাডাম, আমি এরকম প্রুফ কি রেখে দিছি বলেন? আমি- কেন রাখবে না? হ্যাঁ, তুমি একটা মেয়ে, তোমাকে এত অত্যাচার করে, তোমার শরীরে তো অনেক আঘাত থাকার কথা। হ্যাঁ, তুই না আমারে কালকে ফোন দিয়ে কইছস জামাই তোর অনেক মাইদুর করছে, তো দেখা সেই আঘাতগুলো দেখাও আমাকে। তুই না কইছস জামাই তোর ঝাড়ু দিয়ে পিটাইছে। আম্মা, এদিক দিয়ে এদিক দিয়ে পিটাইছে। চলো, রুমে চলো। বলো। রুমে চলো। একটু দেখেন ম্যাডাম, আমি ওর গায়ে হাত তুলছি, শোনেন ও ম্যাডাম। উল্টা আমার গায়ে হাত তুলে। এত কিছু আমি দেখাইতে চাইতেছি না, এত কিছু বলতে চাইতেছি না। আপনি তাহলে চুপ করে থাকো, ডিভোর্স দিব, আমার কাবিনের টাকা চুপ দিতে করে হবে না। থাকো। কাবিনের টাকা কি মানে মগের মূল্য? হ্যাঁ, যে এই সংসারে আসবা, কাবিনের টাকা কয়টা নিবা, সংসারটা ভাঙ্গা অন্যের সংসারে যাবা? ম্যাডাম। হ্যাঁ, বিয়ে কি পুতুল খেলা মনে করছো? ম্যাডাম,
এই ও প্রুফ না দেখ, আমি একটা প্রুফ দেখাই। ও আমার অত্যাচার করে, এই যে দেখেন ওই দিন আমার আমার বাড়ি দিয়ে কি করছে। আপনার আঘাত করছে কেন? আঘাত করছে কেন? ওর তো আমার সংসার করার ইচ্ছা নাই। ও আমার ঘরের ভিতরে পরপুরুষ ঢুকায়। এই যে মুখ সামলায় কথা বলো, বলে এই যে উল্টা পাল্টা কথা বলো না। একটা কথা বলবেন না। আপনারা যা বলছেন এতক্ষণে একটা প্রুফও দেখাইতে পারেন নাই, আর ওনাকে যা করতেছেন উনি সব প্রুফ দেখাইতেছে। আচ্ছা এটা নাইলে মানলাম যে আপনাকে আঘাত করছে, উনি পরকিয়া করে আপনি ধরছেন, এই জন্য আপনাকে আঘাত করছে। আমার তুমি কিছু বলবো না। আপনারা চুপ করেন, আমার কথা এখনো শেষ হয় নাই। আর কি প্রুফ আছে? আমার কাছে আরো অনেক প্রুফ আছে। কিসের প্রুফ আছে? শোনেন ম্যাডাম, যেহেতু আমি ভালো না, আমি আর সংসার করবো না। আমার কারণে 5 লাখ টাকা দিয়ে দিতে বলেন, আমি চলে যাইতেছি। ওই পুরো ট্রুপ দেখে না কোনো লাভ নাই। কে আমি ভালোই না, এত কিছু দেখে লাভ আছে? সংসার করবো না, টাকা এই দিব যে কেন? আপনাকে একটু আগে একটা কথা বলছিলাম যে আইন কিন্তু আইনের গতিতে চলে, আইন কিন্তু আপনার কথায় চলবে না, অতএব তার কথায় চলবে না। আইন চলে প্রমাণের কথায়, বুঝেন নাই? প্রমাণ দেখাবে, আইন সেই পথে যাবে। প্রমাণ দেখাবে না, সে পথে আইন চলে না। হোক সেটা সত্যি, হোক সেটা মিথ্যা। কথা কি কইছি বুঝেন নাই? চুপ করে থাকেন। ম্যাডাম, আমার ঘরে পরপুরুষ নিয়ে ঢুকা, পরপুরুষ যেই লোকটা নিয়ে ঢুকছে ওই লোকের শৈল কাপড় নাই, ওর শৈল কাপড় নেই। আপনি দেখেন একটু। ছি ছি ছি, সরাও। এগুলো না এআই দিয়ে বানানো যায় এখন। এই যে তুমি আমাকে শিখাও না যে কোনটা এআই দিয়ে বানানো যায় আর কোনটা নিজের ছবি দিয়ে বানানো এই যায়। যে ম্যাডাম, আমার মেয়ে সংসার করবো না, ওর থেকে ডিভোর্স নিয়ে দেন। আর আপনার মেয়ে সংসার করবে না, আপনার মেয়েকে বলেন ডিভোর্স দিয়ে দিতে। ফালতু, হ্যাঁ আমার মেয়ে তো ডিভোর্স দিয়ে দিব। তো দিয়ে দিক, সমস্যা নাই তো। তাহলে আবার কাবিনের টাকায় কেন আবদার করতে? কাবিনের টাকা দিব উনি না? তো চাচ্ছে না আপনার মেয়েকে ডিভোর্স দিতে। শোনেন ম্যাডাম, ও কাবিনের টাকা দিতে চাচ্ছে না দেখে এসব প্রমাণ দেখাইতেছে। এই যে আবল তাবল প্রমাণ, কোথা থেকে কি বানাইলো এসে, মানে এগুলো বানাই না এখন বাইরে কাবিনের টাকা দেওয়া লাগে না। এই চুপ করেন। আপনি যে বললেন যে আপনি নাকি ওনার অ্যাকাউন্টে টাকা পাঠাইছেন, এটা কি কোনো প্রুফ আছে? অবশ্যই আমি ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসছি। আমি জানি যে এইগুলো লাগবে, এই জন্য আমি নিয়ে আসছি। এই যে দেখেন ম্যাডাম, এই যে আমার ব্যাংক স্টেটমেন্ট দেখেন। তুমি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করতেছো জামাই। দেখেন আমার সব ব্যাংক স্টেটমেন্ট এগুলো, ঠিক আছে? আমি যে কয় বছর বিদেশ থেকে টাকা পাঠাইছি, যে ব্যাংক থেকে আমি স্টেটমেন্ট নিয়ে আসছি, এই জন্য আপনার দেখানোর জন্য। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। আপনি এক কাজ করেন, আপনি এই ছবিগুলো আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন, বাদ বাকি বিষয়টা আমি দেখতেছি। ম্যাডাম, আমি যে বিদেশ থেকে আসছি, আমার ভয়ে অ্যাকাউন্ট থেকে সব টাকা উঠে নিয়ে আসছি, সব টাকা। আপনার কত লাখ টাকা ছিল? আমার প্রায় ওইখানে 45 লক্ষ টাকা ম্যাডাম। 45 লক্ষ টাকা? ওখানে তো সব কিছুই আছে, হ্যাঁ, ডকুমেন্টস। ওই টাকাগুলো বাসায় আলমারিতে রাখছে। টাকা কি পানির মতন গুলা খাওয়ান যায়? পরে আমি- এই যে টাকা কি পানির মতন গিল্লা খাওয়ান যায়? টাকাগুলি কই গেছে আমার মেয়ে? Excuse me, এটা আমার বাসা, আমার অফিস না। সো ভদ্রভাবে কথা বলেন, আর যদি ভদ্রভাবে কথা বলতে না পারেন, গেট খোলা আছে, বের হয়ে যান। ম্যাডাম, ও এখনো জানে না ওই 45 লক্ষ, ও এখনো জানে না ওই 45 লক্ষ টাকা আমি সরাই ফেলছি। ও তো তো হয়ে গেছে। কি রে, তুই যে কইছস জামাই তার 1 টাকাও দেয় নাই বিদেশে যাইয়া, আর 45 লক্ষ টাকা করতে আইছে, এরপরে যে সবকিছু প্রমাণ আছে, বুঝলাম না। আম্মা, তোমার কি বিশ্বাস হয় যে ও আমার টাকা পাঠাইছে? আমার দেখো, আমি আলমারিতে টাকা রাখবো কেন? আমার যদি টাকায় আমি ব্যাংকের থেকে উঠাই রাখি, টাকা আমি অন্য ব্যাংকে রাখবো, ওর আলমারিতে কেন রাখবো? আচ্ছা কেন রাখবো? এই চুপ করো, এই চুপ করো। মুরব্বী, আপনাকে একটা প্রশ্ন করি। এই যে উনি যে কথাগুলো বললো, প্রত্যেকটা কথা কিন্তু প্রমাণ দেখাইছে, দেখাইছে না? এবং আপনার সামনেই দেখাইছে। আপনার মেয়ে যে কথাগুলো বলতিছে, ওনাকে অত্যাচার করে, ওনাকে অবহেলা করে, ওনাকে মারধর করে, ওনাকে ঠিকমতো খাওয়ান পরন দেয় না, ওনার সাথে থাকবে না, ডিভোর্স চায়, অতএব ডিভোর্সের কাবিনের টাকাও চায়। কোনো প্রুফ আছে ওনার কাছে? দেখান। আমি কিন্তু আগেই বলছি, আইন কিন্তু প্রমাণে বিশ্বস্ত, কথায় না। আর ভিতরে নিয়ে যান ম্যাডাম, নিয়ে যায় দেখেন, ওরা নাকি কালকে মারধর করছে, ওই দাগ আছে শরীরে, পুরো জায়গায় বলে নীল হয়ে গেছে। যে জায়গায় আমার মেয়ের জামাই ওরা পিটাইছে, মানে আমার এই জামাই পিটাইছে, ওই জায়গায় নীল হয়ে গেছে। ওরা লয়ে যান ভিতরে, নিয়ে যায় দেখেন। আপনি ওনার মা, তাই না? আপনি ওনার মা না? হুম। তো আপনাকে কি দেখায় না এই যে কোনখানে কোনখানে ওনার আঘাতের চিহ্ন আছে?
না আমি এক দেখিনি। কাজ করো, আমার এখানে রুমের ভিতরে সিসি ক্যামেরা নাই, আর আমার বাসায় আমার মা ছাড়া আর কেউ থাকে না। তোমাকে কোথায় কোথায় মারছে দেখাও তো। এত দেখানোর প্রয়োজন মনে করতেছি না আমি। ও মা দেখাই দেব না। ম্যাডাম, আমার তো স্ত্রী, এটা তো ওর মা, আর আপনি তো একজন মেয়ে মানুষ, উকিল। ওকে আমি কোথায় আঘাত করছি ওর পিঠে একটু দেখাইতে বলেন, এখান থেকে সবার সামনেই দেখাইতে বলেন। দেখা দেখা ভূতামুখটা তো তুমি কি পাগল হয়ে গেছো? দেখানোর কি প্রয়োজন আছে? মুখের কথা যদি বিশ্বাস করলে করুক, না করলে না করুক। এই যে আপনাকে আগেই বলছি, আইন আপনার মুখের কথা বিশ্বাস করবে না। ওনার কথা প্রথমে আমি কোনোটাই বিশ্বাস করি নাই। উনি যে যখন প্রমাণ দেখাইছে, শোনেন ম্যাডাম, আমার বোঝা হয়ে গেছে। আপনারা আপনি আসতে যার কাছ পারেন। থেকে ঘুষটুস খাইছেন, এটা আমার বোঝা হয়ে গেছে। আপনার মেয়েকে ভদ্র ভাষায় কথা বলতে বলেন। আপনারা উকিলরা যে কি করে? আপনি ভদ্র ভাষায় কথা বলেন। যেদিকে টাকা বেশি এদিকেই কথা বলে উকিলরা। তুমি জানো আপনি না এটা? দেখছেন, আপনি দেখছেন, হ্যাঁ আপনাকে অনেকক্ষণ ধরে আমি সহ্য করতেছি। আপনি দেখছেন যে আমি ওনার কাছ থেকে টাকা খাইছি? আইন সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? কোনো ধারণা নাই। অতএব আইন সম্পর্কে কারো বিষয়ে কোনো খারাপ মন্তব্য করার আগে নিম্নে 10 বার ভাববেন। আপনি বেরোন, আপনার বিরুদ্ধে আমি অ্যাকশন নেব। বের হন। শোনেন ম্যাডাম, আমি ওরা ডিভোর্স দিয়েছি, ওরা বলেন আমার কাবিনের টাকা দিতে, আমি চলে যেতেছি। আচ্ছা, হ্যাঁ মানে কাবিনের টাকা কি মগের মূল্য? তোমার যদি ডিভোর্স দেওয়ার হয় তুমি ডিভোর্স দিয়ে দাও। আর কোন আইনে আছে যে মেয়ে যদি ডিভোর্স দেয় ছেলে তার কাবিনের টাকা দিবে? কি মুরব্বি, মা মেয়ে মিললে কি এই ব্যবসা শুরু করছেন নাকি? হ্যাঁ, আমি তো আপনাদের দুজনের একজনও ছাড়বো না। আপনাদের যে আমি কি মামলায় ফাঁসাবো সেটা আপনারা নিজেরাও বুঝতে পারবেন না, যে কোন মামলায় ফাঁসবেন আর কোথায় যাইবেন। পরকিয়া করো, হাজবেন্ড ঘরে থাকতে পরকিয়া করো, লজ্জা লাগে না? তোমাদের মতো কিছু নারীর কারণে প্রত্যেকটা সংসারে না এই অশান্তিগুলো হয়। ম্যাডাম আসলে কি আমি এত কিছু জানতাম না। আমার মেয়ে যা বলছে আমি তাই বিশ্বাস করি। শুনেন, এই আপনার মেয়ের মতো 99% মেয়েরাই না এই পরকিয়ার কারণে এই বাংলাদেশটা না পুরো ডুবাইয়ে ফেলতেছে। আপনার মেয়েকে সাবধান হইতে বলেন। ওনার সংসার করবে না, ভদ্রলোকের মতো ওনার ডিভোর্সটা পাঠাই দিবে। কিন্তু ডিভোর্সের পরে যদি কাবিনের টাকা নিয়ে যদি কোনো ঝামেলা করে, আপনার মেয়েকে এখন সসম্মানে ছাইরা দিতেছি, তখন কিন্তু সসম্মানে ছাড়া তো দূরের কথা, কোথায় যে আপনার মেয়েকে রাখবো আপনারা নিজেরাও খুঁজে পাবেন না। এদিকে যা হওয়ার হয়ে গেছে, তুই জামাইয়ের কাছে যা মাপ চা। ভুলটা কিন্তু জামাইয়ের না, ভুলটা কিন্তু তোর। আমি কিন্তু জানতাম না যে তুই অন্যায় করে জামাইরে ফাঁসাইতেছিস। অতএব জামাইয়ের কাছে যা সুন্দর মতন মাপ চা। মাপ করলে ভালো, আর মাফ না করলে তোর অবস্থা কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। যা মাপ চাইতে হইব। যা। আচ্ছা, তুমি না আমার মাফ করে দাও, আমার নাম ভুল হয়ে গেছে। না ভুল তো মানুষই করে। হ্যাঁ, আর হ্যাঁ, একটাবার সুযোগ দাও আমাদের। তোমারে যদি আমি সুযোগ দেই তাহলে অন্যায়ের প্রশ্রয় দেওয়া হইল। তুমি তো ভুল করো নাই, তুমি যাই না শুই না এই কাজটা করছো। ভুলের ক্ষমা হয়, অন্যায়ের ক্ষমা হয় না। তো আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, আমি তোমাকে মাফ করতে পারবো না। আর তুমি যা করছো যাই না শুই না করছো, আমার সাথে রীতিমতো তুমি প্রতারণা করছো, আমার ঠকাইছো। ভুল হয়ে গেছে ম্যাডাম, এইবারের মতো একটা সুযোগ দাও আমাকে। ম্যাডাম, জি বলেন। ও ওর মতো থাকবে, আমি আমার মতো থাকবো। ও যেহেতু কাবিনের টাকা খুব চাইতেছে, আমি কিন্তু ম্যাডাম বিদেশে থাকতে আরো অনেক টাকা দিছি, অনেক টাকা দিছি। শুধু 45 লক্ষ টাকা আমি বুঝ পাইছি, আর বাদ বাকি টাকার আমি কোনো হিসাব পাই নাই। তারপরও ও যেহেতু বলতেছে ও আমার ডিভোর্স দেবো, দে। আমি ওরে ডিভোর্সের পরে আমি ওরে আমার কাবিনের ওই 5 লাখ টাকা আমি ওরা দিয়ে দিব। দেখেন, ওনার ভুল কিন্তু উনি বুঝতে পারতেছে। আর যেহেতু আপনার কাছে মাপ চাইতেছে, মাপ করে দেওয়া কিন্তু একটা মহান কাজ। আপনি কিন্তু ইচ্ছা করলে ওনারা মাপ করে দিতে পারেন। আর যেহেতু মানে ওনার ভুলটা উনি বুঝতেই পারছে, ওনাকে কিন্তু মাপ করে দেওয়াটা মানে উত্তম। হ্যাঁ জামাই, তুমি আমার মেয়েকে মাফ করে দাও। না জানি না আমি তোমার অনেক খারাপ কথা বলছি। আর এই যে শুনেন, আপনাকে একটা কথা বলি, যার স্বামী প্রবাসে থাকে সেই স্ত্রীদের থাকতে হয় কিভাবে জানেন? হাতে ছুরি না, ছুরি নিয়ে। কারণ কি, আমাদের এই দেশে এমনও পুরুষ আছে যে ফুল দেখলে ওই ফুলের বাগানে ঢোকার জন্য তারা কাটার আঘাতও সহ্য করতে রাজি আছে। কেন জানেন? তাদের
ওই ফুলটা ছিঁড়ে আনার জন্য। আর আপনারা যে প্রবাসীর বউরা যখন থাকেন তারা চায় আপনাদের গায়ে কলঙ্ক লাগাইতে, আর আপনাদের টাকা পয়সা আপনাদেরকে তো ভোগ করবেই। তারপরে আপনার স্বামী যে কষ্ট করে টাকাগুলো পাঠায় সেই টাকাগুলো ভোগ করার জন্য। আপনি যে পরকীয়াটা করছেন, আপনি কি ওনাকে কম টাকা দিছেন? বলেন, আপনি নিজে একবার ভাইবে দেখেন। আপনি টাকা পয়সা তো দিছেন, তারপরে আবার আপনার ইজ্জতটাও তুলে দিছেন। আপনি কি ওনার জন্য কিছু রাখছেন? কিছু রাখেন নাই। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা প্রবাসীর বউরা হাতে চুরি না ছুরি নিয়ে থাকবেন। কারণ আপনারা যদি শক্ত না থাকেন তাহলে বাংলাদেশটা অনেক খারাপ হয়ে যাবে। ম্যাডাম, আমি এত মহৎ না, আমি এত মহৎ কাজ করতে পারবো না, আমি ওরা নিয়ে সংসার করতে পারবো না। ঠিক আছে ম্যাডাম? বললাম তো যেই শুনেন, গাছ থেকে যদি একবার পাতা ঝইরা পইরা জায়গা, আপনি সেই পাতাটা নিয়ে গাছে আপনি কি লাগাইতে পারবেন? না, ও আমার যে বিশ্বাসটা ভাঙছে, বিশ্বাসটাকে আপনি জোড়া লাগাইতে পারবেন? এই পৃথিবীর কোনো মানুষ আইসা ওই বিশ্বাসটা জোড়া লাগাইতে পারবো না। গ্লাস একবার ভেঙে গেলে সেই গ্লাস আর আমার কখনো পা চলা ছাড়ো। লাগে না, কিন্তু তাও একবার দেখতে আমি পারতেন। দেখছি ম্যাডাম, আমি অনেক চিন্তা ভাবনা করছি ম্যাডাম, ওরা ভালো হওয়ার সুযোগ আমি অনেক দিছি ম্যাডাম, কিন্তু ভালো হয় নাই। কিন্তু এখন আর আমি আর মাফ করতে পারবো না, আর সুযোগ দিতে পারবো না। আমি আসি ম্যাডাম, ওরে বলবেন আমি আপনার হাতে কাবিনের 5 লাখ টাকা দিয়ে যাব, আর ও যেন আমার ডিভোর্স দিয়ে দেয়, আমি এখানে সাইন করে দিব। আসি, আসসালামু আলাইকুম। শোনো না জামাই জামাই শোনো, ম্যাডাম, আপনি একটাবার বলেন না প্লিজ। আর বইলা লাভ নেই। দেখেন, হ্যাঁ, আপনারা চিল্লাচিল্লি করেন না। আমার যতটুকু বোঝানোর দরকার ছিল আমি বুঝাইছি। এখন আমি আইনের লোক হয়ে আর কিছু করা আমার পক্ষে সম্ভব না। কারণ কি, আমরা নারী জাতি সত্যি অনেক খারাপ। মানে আমি একজন নারী হয়ে নিজের কথা নিজেই বলতেছি, আমরা নারী জাতিরা খুব খারাপ। মানুষের কথায় এমনভাবে গইলা যায় যে আমাদের পিছনে যে আর একটা লাইফ আছে, আমাদের সংসার আছে, স্বামী আছে, এগুলো না আমরা কোনো কিছু মানে পরোয়া করি না, ভাইবা দেখি না। আর সামনে কি হয় সেটা নিয়ে আমরা মাইতা থাকি। এই দুনিয়ার তো দুনিয়া না, আর এই আনন্দ তো আনন্দ না। আনন্দ ওই পারে যায় যদি করতে পারেন সেইটাই হলো আনন্দ। দেখেন ম্যাডাম, আমার কাছে আর কিছু করার নাই, আপনারা এবার আসতে পারেন। মুখ পড়ে এখন আর কাইন্দা কাইটা না লাভ নাই, যা হওয়ার তো হয়েই গেছে। শুনেন, আপনারা একবার আমার চেম্বারে আসবেন, আমি আপনাদের কাগজগুলো রেডি করে রাখবো। আপনি যাবেন, সাইনটা দেবেন, আপনার তালাকের কাগজ আপনি বুঝে নেবেন। আর হ্যাঁ, আপনার হাজব্যান্ডকে ফোন দিব, উনি এসে আপনার কাবিনের টাকাটা দিয়ে গেলে আমি আপনার টাকাটাও আপনার হাতে বুঝাই দেবো। আমি এখন আসি, লেট হয়ে যাচ্ছে। কি হইল কি হইল? সুন্দর একটা সংসার ছিল, সাজানো একটা সংসার ছিল, স্বামী ভালো ছিল, টাকা পয়সার কোনো অভাব ছিল না। কোন কারণে পরকিয়া করতে গেছিস? কোন কারণে দেহটা বিলাইতে গেছিস? হ্যাঁ, একটা নারী না সবই পারে। আর শোন, এই যে টাকা পয়সা দিয়েই সব হয় না, আর স্বামী সুখ দিয়েও সব হয় না, দুইটাই সমানে লাগে। তো দুইটাই আসিল, তারপরে তোর নেচারটা এত খারাপ কেন? হ্যাঁ, মানে শরীর বেচতে পারলেই হয়ে যায়, শরীরের জ্বালা মিটাইতে পারলেই হয়ে যায়। মা, চাপ। আমার না ভুলে গেছে, কি করলাম, এত সুন্দর সংসারটা নষ্ট করে লাইলাম। একটা কাজ করি, উকিল ম্যাডামরা যে আবার একটু ধরি, ধইরা দেখি আমার স্বামীরে বুঝাইতে পারি কিনা।